আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 5 আগস্ট 2024-এর পর আওয়ামী লীগের অবস্থা খুবই টাইট। কেউ বিদেশে পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে আছেন, কেউ জেলে আছেন। এখন দলের যখন এই করুণ অবস্থা, শেখ পরিবারের সব লোক যখন একদম ভাগা মারছে, কিন্তু তখন স্টিল দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। তিনি ফোনে কথা বলতেছেন, অনলাইনে সংযুক্ত হচ্ছেন, নেতাকর্মীদের খোঁজ খবর নিতেছেন, মোটিভেট করতেছেন। তার 32 নাম্বার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কথা বলে যাইতেছেন তিনি। এবং তিনি বারবার এক কথা বলতেছেন, একটা কথা, সেটা হলো আমি আসব। এখন এই কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়েও তিনি কিভাবে, কোন যুক্তিতে, কোন বিশ্বাসে বলেন যে আমি আসব, মানে তিনি দেশে ফিরে আসবেন। তিনি এতটাই ডিটারমাইন্ড। মানে আমি অবাক হই যে এই সিচুয়েশনে পড়ে 78 বছর বয়সী একজন নারী এতটা মনোবল যে তিনি ফিরে আসবেন, যার উপর এখন 250-র উপর মামলা। তার বয়সী মানুষ গ্রামে এখন লাঠি বর দিয়ে হাঁটে। তিনি এখনো ক্ষমতায় ফেরার স্বপ্নে আছেন, কিন্তু কোন যুক্তিতে, কোন বিশ্বাসে তিনি ফিরতে পারবেন, এটা একটা বিস্ময়ের ব্যাপার। 4টা কারণে তার এই আত্মবিশ্বাস থাকতে পারে ফিরে আসা, যে তিনি বিশ্বাস করেন তিনি ফিরতে পারবেন। নাম্বার 1 হচ্ছে তার বিশাল দল আওয়ামী লীগ। মানে বলা হয় যে, মানে ওই যে হাতি মূল্য লাখ টাকা, আওয়ামী লীগ হচ্ছে ওই রকম লাখ টাকার দল, যে মানে এটা মূল্যও মানে মারা যাবে না এই টাইপের। তো এটা হচ্ছে তার একটা পজিটিভ দিক। তিনি জানেন তার বিশাল কর্মী বাহিনী রয়ে গেছে, হয়তো এখন বিপদে আছে কিন্তু একসময় উঠে দাঁড়াবে। তারপর 2 নম্বর তার আস্থার জায়গা হচ্ছে ভারত এবং ট্রাম্প। তিনি মনে করছেন ভারত যেহেতু প্রতিবেশী বড় রাষ্ট্র, সুতরাং ভারত চাইলে কোনো একটা কৌশল করতে পারে এবং তাকে হেল্প করতে পারে। এবং সেক্ষেত্রে ট্রাম্প ক্ষমতায় এসছেন, যেহেতু ইউনূস সাহেব ডেমোক্র্যাটদের লোক, ট্রাম্প রিপাবলিকান অপোজিশনের লোক, সুতরাং এটা ব্যবহার করে তিনি একটা ফায়দা নিতে পারবেন। তারপর হলো যে তার যে আত্মবিশ্বাস, ম্যানেজ করার যে ক্যাপাসিটি। শেখ হাসিনা যে এত উন্নয়ন করছেন সেটা কেউ বলুক আর না বলুক, এটা সত্য, কিন্তু কিভাবে করতে পারলেন, ওই যে তার একটা ম্যানেজ করার ক্যাপাসিটি আছে। কাকে কিভাবে ম্যানেজ করতে হবে, কোথা থেকে টাকা আনতে হবে, কোথায় কোনটার সাথে জোড়া দিতে হবে, শি নোজ ভেরি ওয়েল। এবং তার বিশ্বাস তিনি ইউরোপ আমেরিকাকে সামহাও ম্যানেজ করতে পারবেন। আর সবশেষে তার যে আস্থার জায়গা, টাকা লাগে। এখন ওই যে ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন মার্কোস, যিনি স্বৈর শাসক, পালিয়েছিলেন, কিন্তু টাকার জুড়ে আবার ক্ষমতায় চলে আসছেন। এখন আওয়ামী লীগের লোকদের অনেক টাকা, এবং তিনি হয়তো মনে করেন যে টাকার সমস্যা হবে না, টাকাও একটা শক্তি, সুতরাং এগুলো ম্যানেজ করে তিনি বা তার দল ফিরতে পারবে। এখন কথা হচ্ছে যে এই যে পয়েন্টগুলোর কথা বললাম, এইগুলোর উপর হয়তো তিনি আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা, এবং এরকম বয়সী একজন মানুষ এতটা আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা, এটা অনেকটা বিরল। কিন্তু এটা বুঝতে হবে, ভারত ছাড়া কিন্তু এখন তার পাশে কোনো দেশ নেই। এখন ম্যানেজ করা, তার যতই ক্যাপাসিটি থাকুক না কেন, চেয়ারে থেকে ম্যানেজ করা যতটুকু সহজ, ক্ষমতার বাইরে থেকে ততটা সহজ না, বরং ততটাই কঠিন, তবে দুঃসাধ্য না। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে 100% সত্য, কিন্তু শেখ হাসিনা ফেরা অনিশ্চিত, সেটাও 100% সত্য, তবে অসম্ভব না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।